এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সিকিমের আজকে বাজেট ভিডিও নিয়ে চলে অবশ্যই এসেছি। সিকিমের বাজেট ভিডিও নিয়ে। শুধু কি বাজেট ভিডিও, তার সঙ্গে কিছু আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে স্ক্যাম অফ সিকিম। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, সিকিমে একটা হেভি সুন্দর স্ক্যাম করছে ওরা। ওরা মানে সম্মিলিতভাবে স্ক্যাম। তো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা আমাদের প্ল্যানিং নিয়ে কথা বলবো। তার সাথে আমাদের চ্যানেলে একটা বড় প্রবলেম ছিল, মোটো ব্লগিং এর ক্ষেত্রে একটা বড় প্রবলেম ছিল। কি বলতো প্রবলেমটা হচ্ছে আমাদের যে ক্যামেরাটা ছিল ওর মাইক সিস্টেমটা, মানে যেটাতে আমরা কথা বলতাম, ওটা খুব মানে লো কোয়ালিটির ছিল। আমাদের চ্যানেল তো ছোট, অত দামি জিনিস আমরা প্রথম অ্যারেঞ্জ করতে খুব কষ্ট হয়েছে। আর মানে অ্যারেঞ্জ করতে কষ্ট হয়েছে মানে পারিনি, ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি। যদিও এখনও আমরা উপর থেকে সেভাবে কোনো রকম সাহায্য পাইনি, আমরা নিজেদের চেষ্টাতে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের জিনিসগুলোকে আরও ডেভেলপ করার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে আমাদের লো কোয়ালিটির মাইক, তো সেটা আমরা সলভ করতে পেরেছি। আমাদের কেজডুলান ফ্যামিলিতে নতুন সদস্য এসে গেছে। কে? আমাদের নতুন ক্যামেরা Insta360 Pro AC, Insta-AC 360 Pro। তো ক্যামেরাটা সিরিয়াসলি বলছি বস, ক্যামেরার যে ফ্রেম কোয়ালিটি, ক্যামেরার যা ফুটেজ কোয়ালিটি, জাস্ট অসাম ক্যামেরা, অসাম। আর মাইক অসাধারণ মাইক। তো আমরা এই ব্লগে শুরু করেছি আমাদের Insta360 ইউজ করতে। তো আমরা ব্লগের কিছুদিন আগেই কিনেছি, আর কিনে আমি মোটামুটি সিকিম করে যেটা দেখতে পেলাম, ক্যামেরা কোয়ালিটি সত্যিই অসাধারণ। আর আরও একটা প্রবলেম আমার সাথে হয়ে গেছিলো, প্রবলেম মানে সিকিমে তো তোমরা জানোই, নর্থ সিকিমে বিশেষ করে বিশেষ কিছু অ্যালাউ নেই, না ড্রোন অ্যালাউ আছে, না গোপ্রো অ্যালাউ আছে। লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে, মাইক সবসময় লাগাতে পারিনি। তবে যতটুকু লাগিয়েছি আমি খুব স্যাটিসফাই যে হ্যাঁ, মোটামুটি আমার যেটুকু প্রবলেম ছিল ওটা আমি ক্লিয়ার করতে পেরেছি। মানে গোপ্রো সেটআপটার কথা বলছি, সেটআপ কমপ্লিট আমি কিন্তু বারবার বলছি না, মানে একবারও বলছি না কমপ্লিট নয়, বাট যতটুকু করতে পেরেছি এটা আমি নিজে স্যাটিসফাই যে হ্যাঁ, এবার মোটামুটি আমাদের সেটআপটা অনেকটা আমরা পারফেকশনিস্ট ভাবে করতে পেরেছি। আমাদের পক্ষে যথেষ্ট ওটা। হ্যাঁ, আমাদের পক্ষে যথেষ্ট। আমরা তো ছোট ছোট ছেলে, ছোট ছোট চ্যানেল, ঠিক আছে। তো আশা রাখছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, সিকিম সিরিজটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা কিভাবে ভালোবাসছো সেটা অবশ্যই আমাদেরকে একটু বুঝিয়ে দিলে খুব খুশি হতাম। তো যাই হোক, এত ডায়লগ না দিয়ে আমরা একটু ব্যাকে ফিরে আসি। তো আমাদের নতুন মেম্বারের সাথে তোমাদের ব্লগটা কেমন লাগলো ওটা জাস্ট একটু কমেন্ট করে বলো, যে হ্যাঁ কিভাবে আমরা ব্লগটাকে এক্সপ্লোর করতে পেরেছি, কিভাবে ব্লগটাকে নতুনভাবে সাজাতে পেরেছি সেটা যদি বলো। তো যাই হোক, ভুল হয়ে থাকে তবু, হ্যাঁ ভুল হয়ে গেলে অবশ্যই আমাদেরকে একটু জানাও যে আমাদের কি ভুল হচ্ছে, তোমাদের কোনটা পছন্দ হচ্ছে না, সেটা কিন্তু আমরা অবশ্যই রিপ্রেজেন্ট করব, মানে নতুন করে আবার সাজিয়ে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করব। তো যাই হোক, আমরা চলে আসবো আমাদের নতুন সিরিজের বাজেট ভিডিওতে। আসছি যে স্ক্যামের কথাটা বলছি, ওটা কিন্তু আসছি স্ক্যামের। আমার কাছে কিছু ইনফরমেশন আছে স্ক্যাম নিয়ে, সেগুলো তোমাদেরকে আমি দেবো। তার আগে আমরা বলে রাখি, সিকিম ট্যুরটা আমরা সোলো ট্যুর করিনি, আমাদের এটাও গ্রুপ ট্যুর হয়েছে। আমি আর সুকান্ত গেছিলাম। আর রুট ম্যাপটা একটু বলে দিই, সিকিম ট্যুরের ক্ষেত্রে রুট ম্যাপটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কীরকমভাবে ইম্পর্টেন্ট জিনিস, যে সিকিম ট্যুরটা কিন্তু তোমরা যেভাবে প্ল্যান করবে সেটা খুব ইম্পর্টেন্ট। কেননা আমাদের এইবারে ট্রিপ ছিল নর্থ আর ইস্ট, নর্থ সিকিম আর ইস্ট সিকিম। ওয়েস্ট সিকিম আমরা যাইনি, তো ওয়েস্ট সিকিম আমরা পরে কোনো একদিন প্ল্যান করব, পরে কোনো একবার যাব, পেলিং যাব, খুব সুন্দর জায়গা। তবে নর্থ সিকিম আর ইস্ট সিকিম নো ডাউট ব্যাপক সুন্দর জায়গা। আমি বহু জায়গা ঘুরেছি, অসাধারণ ভিউ। আর আমাদের লাক খুব ভালো, তার কারণ আমরা হেভি ওয়েদার পেয়েছি, তোমরা বুঝতেই পারছো সেটা দেখে। তো যাই হোক, ফিরে আসি আমাদের প্ল্যানটা আমি তোমাদেরকে একটু বলে দিই। আমরা ক্রেজডুলান যেটা করে, ক্রেজডুলান অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু আমাদের রাত্রে ট্রিপ শুরু করেছি। আমরা রাত্রি 8টা নাগাদ, সাড়ে আটটা নাগাদ বাড়ির থেকে বেরোই, 9টার মধ্যে গিয়ে পেট্রোল ফিল করি, দেন আমরা জার্নি শুরু করি। পেট্রোল ফিল করেছি আমাদের এইখান থেকেই, আমাদের গ্রামে পেট্রোল পাম্প আছে, সেখান থেকেই শুরু করেছি। যাক,
আমরা শুরু করেছি, আমরা সারা রাত্রি জার্নি করে সকালে আমরা শিলিগুড়ি ঢুকতে একটু দেরি হয়ে গেছিল, আমরা কারণ কুয়াশা ছিল, প্রচন্ড কুয়াশা ছিল, তোমরা সেটা দেখতেই পেয়েছো। কিছু ভুল ডাইভার্ট করে দিয়েছিল একজন রাস্তায়, পুলিশ আমাদেরকে একটু রাস্তা মেন রাস্তায় যেতে দেয়নি, মানে যেটা আমাদের প্ল্যান ছিল শর্ট রাস্তায় ঢুকতে দেয়নি, সেই জন্য আরো বেশি দেরি হচ্ছে। কুয়াশা তো লেভেলের দেরি করিয়েছে। কুয়াশা মানে তোমরা বুঝতে পারছো, আমি তোমাদেরকে যে কটা ক্লিপে দেখিয়েছি বা দেখাতে পারবো যেটুকু, কুয়াশা মানে কি বলবো, কোনো কোনো কথা হবে না, মানে প্রচন্ড কষ্ট পেয়েছি কুয়াশার জন্য। সব থেকে বেশি লেট হয়েছে কুয়াশার জন্য, তাই তো? নালে আমরা আরো আগে, প্রচুর আগে আমরা মঙ্গন ঢুকে যেতাম বিকাল বিকাল। আমাদের এটা রেকর্ড জার্নি করেছি আমরা। অনেক আছে যারা মানে নর্থ সিকিম বা সিকিম যারা করে, কলকাতা থেকে সিকিম যায় সারা রাত্রি, সিকিম যেতে পারে না, কলকাতা থেকে শিলিগুড়ি যায় সারা রাত্রি, মানে প্রচুর টাইম নেয়, কিন্তু আমরা খুব শর্ট টাইমের মধ্যে ড্রাইভ করেছি। প্লাস ওই কুয়াশা, ওই ডাইভারশন আমরা পাইনি, এগুলো সত্ত্বেও আমরা কিন্তু পেলিং আমরা মঙ্গন ঢুকে গেছি সন্ধে 7:30 7:30 মধ্যে আমরা মঙ্গন ঢুকে গেছি। তারপর হোটেল করতে 8টা বেজে যায়, খেতে খেতে দেরি হয়। আমার তো যেহেতু রান্না করে খাই, এই ট্রিপে আমরা রান্না করে খেয়েছি, কমপ্লিট রান্না করে খেয়েছি। শুধু গ্যাংটকে গিয়ে রান্না করিনি, গ্যাংটকটা আমরা চারিদিকে আমরা লোকাল ফুড খেয়েছি। বাই দ্য ওয়ে আমরা কিন্তু পুরোটাই রান্না করেছি। আচ্ছা যাই হোক, ফিরে আসি আমাদের মেন রাস্তা থেকে। আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি, সাইড রাস্তাগুলো একটু ভালো তো, ওই জন্য সাইড দিয়ে নেমে যাচ্ছি। এবার আমরা ফার্স্ট দিন জার্নি করি আমাদের বাড়ি থেকে মঙ্গন, সারা রাত ড্রাইভ করি, সারা দিন ড্রাইভ করি, করে আমরা মঙ্গন পৌঁছই। আচ্ছা, এবার রিলেটেড কিছু যে জিনিসগুলোর সাথে সাথে আছে সেগুলো পরে আমি রিলেট করবো, যে স্ক্যামগুলো আছে প্রথম থেকে স্ক্যাম হতে শুরু করে কীভাবে, আমি সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো মঙ্গনে যাই, মঙ্গনে গিয়ে পারমিট বের করি। মঙ্গন হচ্ছে মানে নর্থ সিকিম যেতে গেলে তোমাকে মঙ্গন থেকেই স্টার্ট করতে হবে। তাহলে সেই থেকে তুমি ডাইরেক্ট গ্যাংটক যাওয়ার থেকে তুমি ডাইরেক্ট মঙ্গন যাও। তার কারণ তুমি যদি গ্যাংটক যাও আবার তোমাকে ব্যাকে এসে মঙ্গন ঢুকতে হবে, তো সেই জায়গায় ব্যাকে এসে মঙ্গন না ঢুকে তুমি ডাইরেক্ট মঙ্গন যাও, ঠিক আছে? আবার ইস্ট সিকিম যেতে গেলে তোমাকে কিন্তু গ্যাংটক হয়ে যেতে হবে, তখন মঙ্গন হয়ে গেলে হবে না। তাহলে আমার সাজেস্ট, তোমরা প্রথমে যদি নর্থ সিকিম করো, প্রথমে নর্থ সিকিম করাটাই বেস্ট হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিম গেলে অবভিয়াসলি তোমরা ওয়েস্ট বেঙ্গল ধরে ঢুকবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে এসে মানে শিলিগুড়ি হয়ে তোমাদেরকে ভায়া সেবক হয়ে ঢুকতে হবে। তাহলে সেবক হয়ে ঢুকে তোমরা প্রথমে মঙ্গন করো, মঙ্গনে পারমিট পেয়ে যাবে তোমরা। মঙ্গনে শুধু নর্থ সিকিমেরই পারমিট করবে, নর্থ সিকিমের পারমিট করে মঙ্গন থেকে পারমিট কমপ্লিট করে তোমরা ওইখান থেকে মঙ্গনে কিন্তু লাস্ট পেট্রোল পাম্প আছে, বাদবাকি নর্থ সিকিমে কিন্তু কোথাও পেট্রোল পাম্প নেই। মঙ্গনে তোমরা পেট্রোল ফিল করে তোমরা প্রথমে চলে যাও 0 পয়েন্ট, মানে লাচেন হয়ে লাচুং হয়ে লাচুংয়ে স্টে করো। লাচুংয়ে স্টে করে ওইখান থেকে যেতে হবে তোমাদেরকে 0 পয়েন্ট বা ইয়ামথাং ভ্যালি হয়ে 0 পয়েন্ট। তো মঙ্গন থেকে তোমরা যখন 0 পয়েন্ট যাবে তখন কিন্তু তোমরা ডাইরেক্ট মঙ্গন থেকে 0 পয়েন্ট যেতে পারবে না, তার কারণ ওখানে চেকপোস্ট আছে। চেকপোস্টে কিন্তু মানে লাচুংয়ে ঢুকে তোমাদেরকে স্টে করতে হবে। লাচুং থেকে যখন 0 পয়েন্টের দিকে যাবে তখন কিন্তু তোমাদেরকে চেকপোস্ট আছে, যে ফার্স্ট চেকপোস্ট আছে সেটা তোমাকে 10টার মধ্যে কভার করতে হবে। তুমি যদি 10টার মধ্যে কভার না করো তাহলে কিন্তু তোমাকে ফেরতে দেবে না, ওই চেকপোস্ট তোমাকে কিন্তু পাস দেবে না। ওর মধ্যেও স্ক্যাম আছে, সেটাও বলবো। তো যাই হোক, ওখান থেকে 0 পয়েন্ট করবে, 0 পয়েন্ট থেকে করে ইয়ামথাং করবে। 0 পয়েন্ট আমরা 0 পয়েন্ট করি, 0 পয়েন্ট করে ইয়ামথাং করি, ইয়ামথাং করে আবার লাচুংয়ে ফিরে আসি। লাচুংয়ে ফিরে এসে সেই দিন আমরা লাচুংয়ে স্টে করে যাওয়া উচিত ছিল, বাট আমরা করিনি, ঠিক আছে? আমাদের রাস সবসময় তাড়াতাড়ি করে গেছি। তো লাচুং থেকে সেদিনই আমরা ঢুকে যাই লাচেন ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, 7টা বাজে। একটা লাজবাব হোটেল করি, লাজবাব হোটেল করে সেদিন আমরা লাচেনে আমরা স্টে করে সেদিনে রান্না করে খাওয়া দাওয়া করি। সেদিনটা তোমাদেরকে দেখাতে পারিনি কি রান্না করেছি, তার জন্য আই এম সো সরি, বাট ওই ড্রাইভের পরে না আর শরীর দিচ্ছিল না। তো যাই হোক, তার মধ্যে সুকান্ত শরীর একটু খারাপ করছিল, সুকান্তর না, সুকান্ত স্ত্রীর একটু শরীর খারাপ করছিল, সেই জন্য আর একটু প্রবলেম ছিল। আর ওইখান থেকে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ওখানে রান্না টান্না করে সেদিন আমরা ওখানে স্টে করি। তারপরের দিন সকাল সকাল আমরা গুরুডাঙ্গারের জন্য বেরিয়ে যাই, গুরুডাঙ্গার ওখানে ভিজিট করি। গুরুডাঙ্গার থেকে ফিরে এসে আবার আমরা লাচেনে স্টে করি। লাচেনে সেদিন থেকে তারপরের দিন আমরা বেরিয়ে লাচেন থেকে ডাইরেক্ট গ্যাংটক ঢুকে যাই। ইজি রাইড, কোনো সমস্যার কিছু ব্যাপার না, ইজি রাইড। লাচেন থেকে গ্যাংটক সেরকম কোনো চাপের ব্যাপার না। রাস্তা প্রচন্ড খারাপ, হ্যাঁ রাস্তা খারাপ। এখানে অথরিটি দোষ দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে
প্রচন্ড বেশি হাই ফাই ল্যান্ডস্লাইড হয়েছে, যে ল্যান্ডস্লাইডগুলোকে মানে তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারো না যেগুলো ল্যান্ডস্লাইড এভাবে হয় বলে। তো যাই হোক, আমরা ড্রোন শট যদি নিতে পারতাম, যতটুকু আমরা মানে মঙ্গলে দাঁড়িয়ে যে ইয়েটা নিয়েছিলাম ড্রোন শটটা, তোমরা সেটা দেখে একটু বুঝতে পেরেছো যে কিভাবে ল্যান্ডস্লাইড হয়েছিল। তো ওর থেকেও অনেক গুণ বেশি কিন্তু ল্যান্ডস্লাইড লাচেনের দিকে হয়েছিল, আর ওটাই বেশিরভাগ ডোবে প্রতিবার, এইবারেও ডুবছে আবার এখন। তো আমরা যখন বাজেট ভিডিওটা বানাচ্ছি, আমাদের ট্রিপ সারা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার একটা হেভি ভয়াবহ বন্যা, ভয়াবহ ল্যান্ডস্লাইড, একটা বিশাল কিছু বিচ্ছিরি ব্যাপার হয়েছে। তো যাই হোক, ওখান থেকে তোমরা গ্যাংটক এসো, গ্যাংটক এসে 1-2 দিন তোমরা স্টে করো। গ্যাংটকে ইস্ট সিকিমের জন্য পারমিট বানাও, ঠিক আছে? গ্যাংটকে ইস্ট সিকিমের জন্য পারমিট, ওখানেও কিন্তু হেভি ঘাপলা আছে, ঠিক আছে? তো যাই হোক, ইস্ট সিকিমের জন্য পারমিট বানাও, দিয়ে ওইখান থেকে ইস্ট সিকিম হয়ে বেরিয়ে যাও। তোমরা প্রথমে করবে ছাঙ্গু লেক। আচ্ছা, ছাঙ্গু লেকের উপরে কিন্তু ওঠো, যে রোপওয়ে যেটা আছে ওটা কিন্তু মাইন্ড ব্লোয়িং বস। ওটা যদি তোমাদের লাক ভালো থাকে, ওয়েদার যদি ক্লিয়ার পাও, তোমরা যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা পাবে না, প্রাইসলেস ভিউ, প্রাইসলেস। কোনো মানে ওই রোপওয়েতে উঠতে উঠতেই যা ভিউটা লেভেল, যে ছাঙ্গু লেকের যে ভিউটা, একদিকে ছাঙ্গু লেক, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কমপ্লিট দেখতে পাবে, ঠিক আছে? ওর মতো সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব কমই পাওয়া যায়। আর ওইখানে ফটো এত কোয়ালিটি এত বেস্ট আসে না, আর যে শ্যুটটা আমরা করেছি কিছু তোমাদেরকে দেখাবো, ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো ঠিক আছে, সেটা ব্যাপার না, আমাদের ইউটিউবেও দেখতে পাবে, ফেসবুকেও দেখতে পাবে, রিল সব জায়গাতেই আছে। তো ওইখানে তোমরা যেও, ছাঙ্গু লেকের ওপরে ওঠো। টিকিট ফেয়ার এমন কিছু বিশেষ কিছু বেশি নয়, টিকিট ফেয়ার তোমরা ব্লগে দেখতেই পেয়েছো কতটা আছে, আর টিকিট কাটার প্রসেস সব ডিটেলে দেখানো আছে। তোমরা কিন্তু ফলো করো আমাদের ব্লগ, কিন্তু অনেক সুবিধে পাবে, অনেক ইনফরমেটিভ ব্লগ আছে আমাদের। তো যাই হোক, ওখান থেকে ছাঙ্গু লেক করো, ছাঙ্গু লেক করে তোমরা বেরিয়ে যাও নাথুলা। আচ্ছা, নাথুলা একটু ক্লোজেস হয়, একটা সপ্তাহে একটা দিনে ক্লোজ হয়। তোমরা ব্লগ দেখো, ব্লগ চেক করলে পাবে কবে নাথুলা বন্ধ হয়। তো নাথুলা ঘুরে ওখান থেকে বাবা মন্দির করো, বাবা মন্দির থেকে ওপরে যে অরিজিনাল বাবা মন্দির মানে বাবা হরভজন সিং এর যে অ্যাকচুয়াল ক্যাম্প, সেটা ভিজিট করো, করে ওইখান থেকে তোমরা জুলুক বেরিয়ে যেতে পারবে। আচ্ছা, যদি কেউ জুলুক যেতে না চাও, তাহলে কিন্তু ওইখানে থাকার ব্যবস্থা আছে, বাবা মন্দিরের পরেই থাকার ব্যবস্থা আছে। ওগুলো সবসময় প্রতি বছর মানে বছরের প্রতিটা সময় অ্যাভেলেবল থাকে না, আমরা পাইনি। আমরা নাথাং ভ্যালিতে গেছিলাম, নাথাং ভ্যালি একটা সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। নাথাং ভ্যালি যেতে গেলে, হ্যাঁ, নাথাং ভ্যালি যেতে গেলে যে ক্লাউডের যে মেলা, ক্লাউডের যে ভিউ যেটা পাবে, আমি তোমাকে দাবা করছি, তুমি মানে আমি যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে পাবে না একদম। সানসেট এত লেভেলের আসে বস, কোনো তুলনা হবে না। যাই হোক, ওখান থেকে আমরা করলাম, করে ডাইরেক্ট জুলুক হয়ে আমরা কার্সিয়াং হয়ে একদম আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। মানে আমরা কোনো জায়গাটা রিপিট খুব একটা করিনি, কারণ গ্যাংটক গেলে আবার গ্যাংটক থেকে আমাকে মঙ্গন আসতে হতো, মঙ্গন থেকে নর্থ সিকিম করে আবার ঘুরে গ্যাংটক মঙ্গন হয়ে, তাহলে গ্যাংটক থেকে আবার ঘুরে যে আমরা জুলুক হয়ে আবার গ্যাংটক, কোনো দরকার নেই। শর্ট প্ল্যান মোটো ব্লগারদের জন্য সব থেকে বেস্ট রুট, তোমরা স্টে করো। আমাদের যেটা ভুল হয়েছে, আমরা স্টে করিনি কোথাও, মানে খুব কম, যেখানে না করলেই নয়। ওই জন্য একটু টাইম নিয়ে যেও, ইস্ট আর নর্থ সিকিম একবারে যাওয়া সম্ভব এমন কিছুই ব্যাপার না। আমরা কালাপাত্তার যাওয়ার চেষ্টা করেছিলাম, কালাপাত্তারের পারমিশন আমরা কিন্তু পাইনি। যাই হোক, প্ল্যানটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে অবশ্যই তোমরা কিন্তু জানাও। আর আমরা গ্রুপ ট্যুর করেছিলাম, গ্রুপ ট্যুরের মধ্যে সব থেকে আমাদের বেশি সমস্যা হচ্ছে সুকান্ত ফার্স্ট টাইম পাহাড়ে ড্রাইভ করেছে, আর ও সেভাবে পাহাড় দেখেও নি। ওর নর্মাল টুকটাক আমাদের এই লোকালে যেমন ওই শুশুনিয়া পাহাড় বা এই ধরনের পাহাড় দেখেছে। হ্যাঁ, সুকান্ত বাইক কিন্তু লেভেলে সুন্দর চালিয়েছে, হ্যাঁ, কিন্তু দুবার পড়েছে। আমি ওকে ভবিষ্যৎবাণী করেছিলাম, ও আমার সাথে ও যখন যাবে বলে প্রথম বায়না করে, আমি ওকে বলেছিলাম দেখ তুই কিন্তু কমসে কম 3 বার পড়বি, আর এক্স্যাক্ট ও 3 বারই পড়েছে। এটা হেভি জিনিস। আমি কিন্তু বলছে তুমি কিন্তু বললে, ও আমাকে বলেছে তুমি দেখো বলেছিলে 3 বার, আমি 3 বারই পড়েছি, 3 বারের বেশি কিন্তু 4 বার পড়ি। আচ্ছা, সুকান্ত বাইক খুব সুন্দর চালায়। ও পাহাড়ে যে পারফরমেন্স দেখিয়েছে, সিকিমের মতো রাস্তায়, সিকিমের মতো অফরোডে ও যে পারফরমেন্স দেখিয়েছে, আমি সত্যিই কিন্তু খুব প্লিজড ওর উপর। ঠিক আছে, হেভি চালিয়েছে, কিন্তু ওর একটাই প্রবলেম, ও জ্যাম ক্লিয়ার করতে পারছিল না প্রথম, তারপর মাইন্ড ব্লোয়িং চালিয়েছে, কোনো কথা হবে না। যাই হোক, গ্রুপ ট্যুর একটা সুবিধে আছে, অসুবিধে আছে। খুব সুন্দরভাবে আমরা কিন্তু ট্যুরটাকে ম্যানেজ করেছি। সুকান্ত আর টুনু
ওরা এক একটা জায়গায় গিয়ে খুব প্রবলেমে পড়েছে, যেমন সুকান্ত গুরুডংমারে গিয়ে অসুস্থ হয়েছে, তনু 0 পয়েন্টে অসুস্থ হয়েছে। সুকান্ত 0 পয়েন্টে ঠিকঠাক ছিল, কিন্তু গুরুডংমারে যে সুকান্ত ডাউন। আবার তনু 0 পয়েন্টে একবারেই শরীর খারাপ, গুরুডংমারে যে ফুল স্ট্রং। আবার নাথাঙে গিয়ে তনুর শরীর খারাপ, নাথাঙে অক্সিজেন খুব কম আছে, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পেয়েছে। কিন্তু মানে কি বলবো, এটা ভগবানের রাখা, আমার মা বিশ্বলক্ষ্মীর রাখা, মহাদেবের রাখা। আমাদের শরীর কিন্তু কোথাও কোনো রকম ডাউন হয়নি। হাই অল্টিটিউড, অতিরিক্ত ঠান্ডা, আমাদের শরীর পুরোপুরি ম্যাচ, কোথাও আমাদের কোনো প্রবলেম হয়নি। ও বরং ওদেরকে হ্যান্ডেল করেছে, গুরুডংমারে গিয়ে ওদেরকে গিয়ে হেল্প করেছে। আমি ব্লগ করতে ব্যস্ত আছি, আমি আমার এদিক ওদিক ঘুরছি, ওদের দুজনকে সামলে রেখেছে। তো যাই হোক, এটা ম্যাডামের মানে সোনাইয়ের একটা হেভি প্লাস পয়েন্ট পেয়েছি আমি ওখানে। রোড কন্ডিশন সিরিয়াস বলছি, আমাদের এইখান থেকে যেতে কোনো রকম অসুবিধা হয়নি, শুধুমাত্র কুয়াশাটা খুব বাজে জিনিস করেছে। আর রাস্তা, হ্যাঁ, এখানে আমাদের বাড়ি থেকে বর্ধমান যেতে একটু প্রবলেম, বাট ওগুলো ম্যানেজেবল, ওইটুকু জিনিস থাকতেই পারে। অসুবিধা খুব একটা হয়নি, বাস কুয়াশাটা খুব আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। যাই হোক, আমরা খুব ভালোভাবে রাইডটা করেছি। হ্যাঁ, আর আমাদের এই ট্যুরটা ছিল 11 দিনের ট্যুর। 11 দিনের ট্যুরে আমরা কিন্তু ভরপুর মস্তি করেছি, ভরপুর অ্যাডভেঞ্চার করেছি, ভরপুর রাইড করেছি। আর এই ট্যুরে আমাদের খরচা কিন্তু কম হয়েছে, প্রচুর কম খরচা করেছি। কেউ করেনি বলুন। হ্যাঁ, আমার মনে হয় না এত চিপ বাজেটে এই ট্যুরটাকে অর্গানাইজ করতে পারবে এইভাবে। আমরা তার প্রধান কারণ হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগটা রান্না করে খেয়েছি। আচ্ছা, রান্না করার সরঞ্জাম আমি বলে দিই। আমরা একটা ইলেকট্রিক কুকার আমাদের আছে, রাইস কুকার, তোমাদেরকে দেখিয়েছি ব্লগে, তোমরা দেখেছো। ওতেই আমরা কমপ্লিট রান্না করছিলাম। আর শুধুমাত্র কাঁচা ভাজা টুকটাক ডিম, আলু, পেঁয়াজ, টুকটাক জিনিস, আমরা ফুলকপি এগুলো কিনছিলাম। বাদবাকি চাল, মশলাপাতি, ম্যাগি এগুলো কিন্তু আমরা বাড়ির থেকে ক্যারি করেছিলাম। আর ক্যারি করেছিলাম মানে আমি ক্যারি করি আমার বাইকের যন্ত্রপাতি ক্যারি করি, আমি আমার বাইকটাকে ভালোভাবে আমার মতো করে আমি সাজাতে পারি, মানে সারাতে পারি। তো ওটা আমার একটা খুব ভালো লাগে। আমার বাইকটাকে সার্ভিসিং করা আমার নিজের খুব একটা প্যাশন, আমাকে খুব ভালো লাগে আমার বাইকের কাজ করতে। এই জন্য বাইকটাও আমাকে কখনো কিন্তু মানে কোথাও ডিসঅ্যাপয়েন্ট করেনি, কোথাও কোনো প্রবলেম করে না। আর ব্যাপারটা হচ্ছে আমাদের বাইক 150 সিসির বাইক, আমার 153, সুকান্তর 149, আমার FZS ভার্সন 2, ইয়ামাহা FZS ভার্সন 2, ইয়ামার FZS ভার্সন 4। তবে সিরিয়াসলি বলছি, দুটো বাইক যা পারফরমেন্স দেখিয়েছে, 450 সিসির গাড়ি, মানে কি বলবো, 350 450 সিসির গাড়ি এই পারফরমেন্স দেখাতে পারে না। গুরুডংমারে গিয়ে 350 সিসির বাইক স্টার্ট নিতে পারছে না, আমাদের বাইক ইজি স্টার্ট, সিঙ্গেল ক্লিকে স্টার্ট করেছি আমরা। বরফে জমে গেছে। আর আমার সব থেকে বড় টেনশন ছিল, আমি ভিডিও দেখেছি, গুরুডংমারে গিয়ে ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, স্টার্ট নিতে পারছে না, কিক মেরে মেরে অস্থির। আর আমার সব থেকে বেশি টেনশন, আমার গাড়িতে কোনো রকম কিক নেই, আমাকে সেলফ দিয়ে স্টার্ট করতে হবে। তো সিরিয়াস বলছি, আমার গাড়ি এক ক্লিকে স্টার্ট করেছি আমি। সুকান্ত সেম ইয়ামাহা FZS ভার্সন 2 আর ভার্সন 4 যা পারফরমেন্স দিয়েছে বস, বড় গাড়ি পারবে না, আমি চ্যালেঞ্জ করে দিলাম। যাই হোক, ওর দম কত দেখা যাবে নেক্সট ব্লগে আমাদের, যেটা খুব তাড়াতাড়ি আসছে, সেটা তোমাদেরকে আবার পরে বলবো। যদিও এখন আমাদের লাদাখ ট্রিপ আসছে সামনে, সাসপেন্স ছিল বাট বলে দিলাম। তো সেটাতে গিয়ে দেখা যাবে কি করবে আমাদের বাইক, কতটা মানে তার পারফরমেন্স কতটা দেখাতে পারবে, সেটা নিয়ে আমি খুব টেনশনে আছি। সবাই বলছি 150 সিসির বাইক যেতে পারবে না বস, বড় বাইক নাও। আরে বাবা, টাকা থাকতে হবে তো, তবে তো বড় বাইক নেব। তো যাই হোক, আমার বাইকের প্রতি আমার ফুল ভরসা আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, দেখা যাক কিভাবে কি করতে পারে। আর আমাদের বাজেটটা আমরা সবার শেষে বলবো, তার জন্য বাজেটটা আমাদের কত খরচা হয়েছে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, তোমরা কিন্তু এই বাজেটে এই মানে 11 দিনের ট্রিপ তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, চ্যালেঞ্জ যদি তোমরা কেউ পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। খরচাটা আমি সবার শেষে বলবো, তার আগে বলছি না। আচ্ছা, আমরা কেনাকাটা করেছি, সিকিমের দাম প্রচন্ড বেশি, প্রচন্ড না, টুকটাক কেনাকাটা তো সবার জন্য করতে হবে। বাড়িতে বাচ্চা আছে, বড় আছে, বুড়ো আছে, সবার জন্য টুকটাক কেনাকাটা করতেই হবে। ম্যাডাম আছে, ও সব থেকে বড় বাচ্চা, তো ওর জন্য আগে কিনতে হবে। তো যাই হোক, কেনাকাটা খুব লিমিটেড করো, যেগুলো খুব দরকার, তার বেশি করার দরকার নেই। সব জিনিস কলকাতা থেকেই যায়,
কিছু স্পেশাল জিনিস আছে ওখানে, ওগুলো কিনতে পারো, লোকাল ফুড ট্রাই করে দেখতে পারো, ভালো নিঃসন্দেহে। আর বিশেষ করে আমাদের ক্ষেত্রে ওইখানে গিয়ে খাওয়া দাওয়াটা একটু চাপের ব্যাপার, তার কারণ ওইখানে যাই কিনতে যাচ্ছি সবই হচ্ছে ইয়াক ভার্সনে আছে, ঠিক আছে? ইয়াক মানে বুঝতেই পারছো, ইয়াক একদিন কি চাপে হয়েছে? গায়ে। বলো। একদিন হয়েছে যে আমার দিকে খিদে পেয়েছে, কিছু ছিল না, মানে ম্যাগি করতে ইচ্ছে করছিল না, আর কিছু করিও না। ওটা হচ্ছে যেদিন আমরা লাচুং থেকে লাচেন ঢুকেছি, সেদিন ড্রাইভ করে গেছি, তো এরপরে ওদের আর রান্না করতে ইচ্ছে করছে না। কিছু খেতেও ইচ্ছে করছিল না, রান্না করতেও ইচ্ছে করছিল না। তখন মনে হলো যে কিছু খাই, চাউমিন কিংবা মোমো, অন্য কিছু একটা সে খাই, টেস্ট করি কেমন এখানে। ও গেল মার্কেটে গেল, যে বলছে যে তনুকে বলছে ফোন করে যে ইয়াক মোমো আছে, খাবি? বলছে হ্যাঁ, কেমন খেতে? না, আমি একটু রিপিট করে, আমি এখানে একটু ইন্টারফেয়ার করছি ম্যাডামকে, সবাইকে করি একটু। তো আমি মার্কেটে বেরিয়ে লাচেনে আমি চারিদিক ঘুরছি, তখন হার্ডলি কটা, মানে জাস্ট সন্ধে হয়নি, সন্ধে তখনও হয়নি। না, ওই দিন নয়, আমরা যেদিন গুরুডাঙ্গার থেকে ফিরলাম, গুরুডাঙ্গার থেকে ফিরেই, গুরুডাঙ্গার থেকে আমরা খুব বিকেল 3টে সাড়ে 3টের মধ্যে ঢুকে গেছি। ওরা বললো বিকালে তাহলে একটা মোমো নিয়ে আসো বা চাউমিন নিয়ে আসো, যেটা পাবে সেটা খাবো। ও আমাকে বললো তাহলে তুমি যাও, আমি বাইকটা নিয়ে, বাকি সুকান্ত শুয়ে গেছে রুমে, আমি একাই বাইকটা নিয়ে বেরিয়েছি। বাইকটা নিয়ে বেরিয়ে আমি চারিদিকে খোঁজ করছি, কিন্তু কোথাও কিছু পেলাম না। তো ওদেরকে তখন আমি ফোন করছি, হ্যালো, তাহলে তোদের, আমি তো তনুকে ফোন করছি যে এরকম দেখ, মোমো তো পাচ্ছি না, চিকেন মোমো ভেজ মোমো কিছু পাচ্ছি না, তাহলে কি আমি তোর জন্য ইয়াক মোমো নেবো? ও না ইয়াক জিনিসটা কি জানেই না, ও বুঝতেই পারেনি। ও বলছে, ওকে তখন বলছি আমি, কি গো ইয়াক মোমো? ও না, আমি সব খাবো না। ও তখন বলছে তাহলে তনুকে বল, আমি তনুকে দিয়ে দিচ্ছি। ও বুঝতে পেরে গেছে, দিয়ে তনু বলছে তাহলে নিয়ে আসো, কিরকম খেতে দেবো? তুই ইয়াক মানে জানিস? বলছে না, কি ইয়াক মানে কি? আর যেই বলেছি ইয়াক, তখন সে বলছে রক্ষা করো, আমি কিচ্ছু খাবো না। তারপর থেকে মোমো খাওয়াই ছেড়ে দিয়েছে মেয়েটা, মানে এসে যে এখানে মোমো লাভার ছিল, জাস্ট মোমো খাওয়াটাই সে বন্ধ করে দিয়েছে। জিনিসপত্র হচ্ছে কেনাকাটা তো সেভাবে তোমরা বুঝে একটু করো। আর ওখানে ইয়াক মোমো খাওয়া তো হলো না, ইয়াক মোমো খাওয়া ছেড়ে দিয়ে আমরা আবার নিজেরা রান্না করি। নিজের রান্না মানে আমি ওই কিছু কুড়কুড়ে বা চিপস টাইপের কিনে নিয়ে এলাম, ওরা একটু ওখান থেকে নিয়ে মশলা একটা টাইপ বানিয়ে, ওই 12 ভাজা টাইপের যেটা বলে আর কি, ওই ধরনের টাইপের কিছুটা বানিয়ে আমরা একটা সুন্দর ছোট করে টিফিন করলাম। তারপর চা খেয়ে, মোটামুটি কফি টফি খেয়ে আমরা আবার আমাদের কাজে লাগলাম। তো যাই হোক, গল্প অনেক হলো, এই পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই পার্টটা ছেড়ে দিয়ে আবার আসছি নেক্সট পার্ট মানে খুব তাড়াতাড়ি আসছে, কারণ একটা ভিডিও এত বড় হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আমারও অতটা ভালো লাগবে না। আমরা এই পার্টটাকেই এক্সটেন্ড করে দেবো, ঠিক আছে? চলো, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।